সহজ কিছু উপকরণ দিয়ে আমরা একটু ভিন্নভাবে যদি কোনো খাবার উপস্থাপন করি, তাহলে সেই খাবারের স্বাদ যেমন বেড়ে যায় দ্বিগুণ, সেই খাবারের প্রতি আকর্ষণও বেড়ে যায় বহুগুণ। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিওরিং বাইট। চলুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি। এখানে আমি আটা নিয়েছি 2 কাপ, তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, দিচ্ছি 2 চা চামচ চিনি। চিনিটা অ্যাড করলে এর টেস্ট বেড়ে যায় বহুগুণ, তাই আমি সব সময় পরোটা তৈরিতে কিংবা এ ধরনের স্ন্যাক্স তৈরিতে চিনিটা একটু ব্যবহার করার চেষ্টা করি। তো এখানে আমি এখন সয়াবিন তেল দিচ্ছি। আমি এখানে কমপ্লিটলি 1/4 কাপ সয়াবিন তেল ইউজ করেছি। আপনারা চাইলে আরেকটু কমও দিতে পারেন, তবে 1/4 কাপ দিলে এটা খুব ভালোভাবে ক্রিস্পি হবে। তো আমি ভালো মতো আটার সাথে মিশিয়ে একটু দলা এভাবে করে দেখলাম যে দলাটা খুব ভালোভাবে হয়ে গেছে, তার মানে বোঝা যাচ্ছে ময়দার সাথে আমার তেলটা খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি এর মাঝখানটুকু জায়গা করে নিলাম। এর মধ্যে আমি নর্মাল টেম্পারেচারে থাকা নর্মাল পানিটা এখানে অ্যাড করলাম। এবার খুব ভালোভাবে আমি একটু একটু পানি দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিব। তবে ডোটা কিন্তু একটুখানি আমি শক্ত করে নিব। তো এখানে আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। আর এই সময় আমি ফিলিংটা তৈরি করছি। তার জন্য প্যানে আমি পর্যাপ্ত পরিমাণের সয়াবিন তেল দিয়ে দিলাম, আর দিলাম এখানে 1/2 কাপের চেয়ে একটু বেশি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাকে আমি একটু নেড়ে এর কাঁচা ভাবটা একটু দূর করে নিচ্ছি, হালকা করে একটু ভেজে নিচ্ছি। ঘরে থাকা যে কোনো সবজি দিয়েই এই ফিলিংটা তৈরি করে নেওয়া যাবে, এর জন্য বেশি কিছু প্রয়োজন হবে না। পেঁয়াজটা যখন একটু লাল হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, আর দিচ্ছি আমি এখানে 2 চা চামচের মতো মরিচের গুঁড়া। এই ফিলিংটা একটু ঝাল ঝাল হলেই আসলে খেতে ভালো লাগবে, এজন্য মরিচের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। তাছাড়া আমি এখানে কিন্তু কাঁচামরিচটাও অ্যাড করব। এখন আমি এখানে দিয়ে দিলাম সিম কুচি। আমি সিমটাকে এভাবে করে কুচি করে নিয়েছি। আমি আমার হাতের কাছে যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারবেন। সিমটাকে একটুখানি ভেজে নিলাম, এর মধ্যে দিলাম স্বাদ মতো লবণ, দিচ্ছি আমি এখানে কাঁচামরিচ, প্রায় এখানে 5-6টার মতো কাঁচামরিচ ছিল, আমি কুচি করে দিয়েছি। তো আমি একটু ঝাল ঝাল তৈরি করছি, আপনারা চাইলে আর একটু কমও দিতে পারেন। এখানে আমি 1 চা চামচ আদা, 1/2 চা চামচ রসুনের পেস্ট ইউজ করেছি। এখন খুব ভালোভাবে আবার সিমের সাথে আমি ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করব না, পানি ছাড়াই কিন্তু আমি এখানে শুকনোভাবে এই ফিলিংটা তৈরি করে নিব। পানি অ্যাড করলে কিন্তু সবজিগুলো নরম হয়ে আসবে, নেতিয়ে আসবে, তখন কিন্তু বেশি একটা ভালো লাগবে না। তো এর মধ্যে আমি এখন 2টা ডিম দিয়ে দিলাম। এবার ডিমগুলোকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। আমি এখানে 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া অ্যাড করছি। আপনারা যদি গোলমরিচের গুঁড়ার এই টেস্টটা না নিতে চান তাহলে সেটা স্কিপ করতে পারেন, তবে দিলে বেশ ভালোই হয় এই ফিলিংটা। খুব ভালোভাবে আমি এখন আবার মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ করে রাখা আলু। আমি এখানে ম্যাশ করে নিয়েছি, তো এখানে দিয়ে দিলাম। এখানে আমি প্রায় 1.5 কাপের মতো আলু অ্যাড করেছি। এতে হবে কি, ফিলিংটা একটু আঠালো হবে। তো এখানে আমি এখন নুডলসের একটা প্যাকেট মশলাও দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি আলুটা এখানে অ্যাড না করতে চান তাহলে এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলে এর মধ্যে দিয়ে দিবেন, তাহলে কিন্তু ফিলিংটা আঠালো হয়ে যাবে। তো আমার ফিলিংটা এখানে একদমই রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। এই ফিলিংটা তৈরি করার পর আমার ছেলে মেয়ে কিন্তু নাস্তাটা খেয়ে বুঝতে পারেনি যে আমি এটা সবজি দিয়ে করেছি, ওরা ভেবেছে আমি এটা চিকেন দিয়ে করেছি। তো যাই হোক, আমি এখন এখানে ফিলিংটা নিয়ে নিলাম। আর এখানে এর সাথে আমি কিছু কাঠি ইউজ করব, যেহেতু আমি ললিপপ টাইপের তৈরি করব, তাই এখানে আমি কিছু কাঠি ইউজ করছি। তবে এই কাঠিগুলো কিন্তু আমার বানানো, আমার কাছে কিন্তু এই কাঠিগুলো ছিল না। আপনাদের কাছে আইসক্রিমের এই কাঠিগুলো থাকলে এগুলো ইউজ করতে পারবেন, তো আমার কাছে ছিল না দেখে আমি এগুলো ইউজ করেছি। এখান থেকে 2টা কাঠি নিয়ে আমি
ফয়েল পেপারের মধ্যে মুড়িয়ে এগুলো তৈরি করেছি। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। যারা আমার মতো এভাবে কাঠি হাতের কাছে পাবেন না, তারা চাইলে কিন্তু বাসায় যে আমরা শলা ইউজ করি, সেই শলার কাঠিও আপনারা এভাবে ফয়েল পেপারের মধ্যে মুড়ে তারপর এই ধরনের কাঠি তৈরি করে নিতে পারবেন। আপনাদের যে একদম আইসক্রিমের কাঠিগুলোই প্রয়োজন হবে সেটা কিন্তু কথা না। তো আমি কিন্তু এভাবে প্রায় করে থাকি। যখন আমি আমার হাতের কাছে কাঠি বা কোনো কিছু পাই না, তখন আমি এভাবে করে আমি কাঠিগুলো তৈরি করে নিয়ে থাকি। তো যদি আপনাদের উপকারে আসে আমার এই সিস্টেমটা, তাহলে আমার কাছে খুব ভালো লাগবে। তো কাঠিগুলো এখন নিয়ে নিলাম। এবার আমি ফিলিংটাও নিলাম। এবার আমি চামচের সাহায্যে কিছুটা ফিলিং এভাবে উঠিয়ে হাতের মধ্যে নিয়ে নিব। হাত দিয়ে একটু চেপে চেপে আমি এই ফিলিংগুলোর মধ্যে এখন কাঠিটা বসিয়ে দিব। এভাবে করে ললিপপটা আমি তৈরি করে নিচ্ছি। আর এভাবে করে যদি আমরা নাস্তাটাকে একটু 19 থেকে 20 করে এটার অন্য একটা ভিন্ন রূপ দিতে পারি, তাহলে দেখবেন সেই নাস্তাটা সবার কাছে অনেক আকর্ষণীয় মনে হয়। বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু আপনারা এভাবে তৈরি করে দিতে পারেন। এতে করে আমার মনে হয় বাচ্চা বড় সবার কাছ থেকে আপনারা খুব ভালো একটা ফিডব্যাক পাবেন। তো একটা আমি তৈরি করে নিলাম, আরও একটা আমি হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি। আর একইভাবে আমি সবগুলো ললিপপ এভাবে করে তৈরি করে নিচ্ছি। আর এভাবে আমি সবগুলো এখন তৈরি করে নিলাম। এখন এই বাড়িটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আগে আমি যে ডোটা করে রেখেছিলাম সেই ডোটা এখন আবার এখানে নিয়ে নিচ্ছি। ডোটা কিন্তু এখন অনেকটা সফট হয়ে এসেছে, এই জন্যই প্রথম অবস্থায় কিন্তু ডোটা হার্ড করে একটু তৈরি করলে পরবর্তীতে রেস্টেই কিন্তু ডোটা একটু সফট হয়ে আসে। তো এটাকে এখন আমি কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। এখন এক ভাগ রেখে বাকি ভাগগুলো আমি তুলে নিচ্ছি। এটা দিয়ে আমি বড় করে একটা রুটি এখন বেলে নিব। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে যে অসাধারণ একটি নাস্তা তৈরি করে নেওয়া যায়, খুবই চমৎকার আর খুবই লোভনীয়। এই নাস্তাটা তৈরি না করে খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি সাইডের থেকে একটুখানি কেটে নিচ্ছি। আর এখন আমি এভাবে করে সম্পূর্ণ রুটিটাকে কেটে নিব। খুব সহজ, এটাকে আপনারা কঠিন মনে করার কোনো কারণ নেই। খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এবার একটা ললিপপ আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। আর এখান থেকে এভাবে করে একটা একটা করে তুলে আমি ললিপপটার মধ্যে এভাবে করে পেঁচিয়ে দিব। আপনারা চাইলে এখানে পানি অ্যাড করতে পারেন। পানি অ্যাড করে করে এটাকে পেঁচিয়ে নিতে পারেন। আবার পানি অ্যাড না করলেও হয়, কোনো সমস্যা হয় না। যাদের মনে হয় এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে, তো তাদের উদ্দেশ্যে বলছি এটা কখনোই খুলবে না। আর আপনার কাছে বেশি যদি আপনার ভয় লাগে, তাহলে এভাবে জয়েন্টের মধ্যে আপনারা একটু পানি লাগিয়ে নিতে পারেন। তো আমি এভাবে করে সম্পূর্ণটার মধ্যে পেঁচিয়ে নিচ্ছি। আর কীভাবে কাজটা করছি সেটা দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার চ্যানেলে কিন্তু এ ধরনের মজার মজার রেসিপি আছে আরও অনেক। চ্যানেলে যারা নতুন এসেছেন, আমার আজকের এই রেসিপিটি হয়তো প্রথম দেখছেন, তাদেরকে বলছি আমার চ্যানেলে কিন্তু আরও মজার মজার রেসিপি আছে। দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্নার মজার মজার রেসিপি আছে। চাইলে চ্যানেলটি একবারের জন্য ভিজিট করে আসতে পারেন। আর এই ধরনের মজার মজার রেসিপিগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করে রাখবেন। তো এতে আমি যখনই মজার মজার এই রেসিপিগুলো আপলোড দিব, দ্রুততার সাথে আপনারা তা পেয়ে যাবেন। সময় সুযোগ মতো আপনারা সেগুলো দেখে নিতে পারবেন। এই তো আমার একটা তৈরি হয়ে গেল। আর কেমন হলো এটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিলাম। আর এখন আমি এগুলোকে ভেজে নেব। তাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে আমি মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিচ্ছি। আমি ফ্লেমটা কখনো হাই করব না। হাই করলে কিন্তু উপরে কালার চলে আসবে, ক্রিস্পি যেটা চাচ্ছি আমি সেটা কিন্তু আর আসবে না। ভিতরের যে ফিলিংটা সেটা তো আমার আগে থেকেই রেডি। এখন উপরের যে কভারটা আছে সেটাই কিন্তু আমার ক্রিস্পি করে নিতে হবে।
আর এটা ক্রিস্পি যখন হবে তখন এর টেস্ট বেড়ে যাবে আরও বহুগুণ। আপনারা একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন মাশাআল্লাহ এর টেস্ট যে এত ভালো আসবে আমি কিন্তু বুঝতে পারিনি। ভিতরের ফিলিংটা মাশাআল্লাহ এক কথায় অসাধারণ হয়েছে। আর উপরের কভারের কথা কি আর বলবো, সেটা ক্রিস্পিনেসের কারণে কিন্তু খেতে আরও চমৎকার হয়েছে। তো আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব যেন এক পাশে বেশি কালার চলে না আসে আর সব দিকে যেন সমান কালার চলে আসে। তো এগুলোকে ভেজে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এভাবে করে সবগুলোকেই আমি ভেজে নিলাম। আর এই তো আমার সবগুলো এখন একদম রেডি। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্টস কিন্তু আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। তো যে যেখান থেকে বসে আমার আজকের রেসিপিটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো আজ আর কথা বাড়াচ্ছি না, ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।